থেকে এখান থেকে সবং ব্লক স্টার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি যত উঁচু যাবেন ওদিকে তত ইম্প্যাক্টমেন্ট উঁচু, জলের লেভেল উঁচু। যারা ইটভাটা করেছেন আপনারা সরিয়ে দিন, এর আগে 12 চৌকা বুলডোজার নিয়ে দিয়ে সরাতে হবে। পটাশপুরে কেলেঘাই দখল মুক্তির করা বার্তা, অবৈধ নির্মাণ সরান না হলে চলবে বুলডোজার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল কেলেঘাই নদীর বন্যা পরিস্থিতি ও জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে পটাশপুরে এলেন পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পটাশপুর থানার আমগাছিয়া বাংলোয় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। বন্যার কারণে এলাকার মানুষের দুর্ভোগ, জলবন্দি পরিস্থিতি, জল নিকাশি ব্যবস্থা এবং কেলেঘাই নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন মন্ত্রী। এদিন কেলেঘাই নদী দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ নিয়ে করা অবস্থান স্পষ্ট করেন অগ্নিমিত্রা পাল। তার বার্তা, নদী দখল করে তৈরি সমস্ত অবৈধ নির্মাণ দ্রুত সরিয়ে নিতে হবে, অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে সেই নির্মাণ ভেঙে দেওয়া হবে। মন্ত্রী জানান, কেলেঘাই নদীর স্বাভাবিক গতিপথ ও জল প্রবাহ কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। নদী দখল করে নির্মাণের ফলে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। তাই নদীকে দখলমুক্ত করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আমগাছিয়া বাংলোয় মন্ত্রীর সঙ্গে দেখা করে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নদীর জলস্তর বৃদ্ধি, জলবন্দি এলাকা এবং জল নিকাশির সমস্যার কথা মন্ত্রীর কাছে জানান তারা। স্থানীয়দের সমস্যাগুলি শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন অগ্নিমিত্রা পাল। কেলেঘাই নদীর দখলদারি ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে মন্ত্রীর এই কড়া বার্তাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর পটাশপুরের বাসিন্দাদের। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। 300 মিটার আছে, ওই যে ট্রান্সপোর্ট পোলটা দেখা যাচ্ছে ওখান থেকে একটা ক্লাব আছে, ওই 300 মিটার পিস স্টেজ। অ্যান্ড এখান থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে একটা জটকাটা বাজার বলে জায়গা আছে, ওখানে 500 স্প্যান আছে। আপনি গেলেই বুঝতে পারবেন সাডেন স্লোপ আছে, সাডেন ডিক্লাইন আছে। ওই ডিক্লাইনটা 500 ডিফারেন্স আছে, মানে এক্সিস্টিং লেভেল থেকে 500 ডিফারেন্স আছে রোড লেভেলটাই। ওখানে ম্যাডাম আমি অলরেডি একটা ডোয়ার বান, পার্মানেন্ট ডোয়ার বান, ইভেন 10 ফিট চৌড়া, 10 ফিট চৌড়া, ওটা ম্যাডাম করে দিয়েছি। ওখানে ম্যাডাম লোল আর টপকাবে না, এবং ওটা হয়ে গেলে আমরা চেষ্টা করবো। আমাদের দিদি মন্ত্রী অগ্নিমিত্রাদি বলেছেন যে ইলিগ্যাল কনস্ট্রাকশন কেলেঘাই নদীতে যেগুলো রয়েছে ইটভাটা সহ, এগুলো তিনি আমাদের সরকার কোনো ইলিগ্যাল কাজ রাখবেন না, বৈধভাবে সেগুলো অপসারণ করবেন। সেই সঙ্গে সঙ্গে যে পলিগুলো জোয়ারের সময় এসে যায়, সেই পলিগুলো আমাদের বিধায়ক সাহেব এবং সাংসদ সাহেবের যে দাবি, আমাদের সৌমেন্দ্রবাবু এবং তপনবাবুর যে দাবি রয়েছে, সেই সঙ্গে সঙ্গে শান্তনুবাবুর দাবি রয়েছে, সেই ড্রেজিংগুলো পলিগুলো অপসারণ করবেন। সেই সঙ্গে সঙ্গে বন্যা পরিস্থিতি, বর্তমান যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে বন্যা না হয় সেই ব্যবস্থা সর্বত চেষ্টা করবেন, একেবারে যাতে আগামী দিনে সাধারণ মানুষ এই বন্যা পরিস্থিতির কবলে না পড়েন সেই ব্যবস্থা আমাদের শুভেন্দুবাবু সরকার, তার আধিকারিকবৃন্দ সর্বতভাবে চেষ্টা করবেন। এই মুহূর্তে যে নারী এবং শিশু কল্যাণ যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ছোট ছোট শিশু এবং মায়েরা এবং অসুস্থ ব্যক্তিকে তার নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এই সরকারের হাত ধরে কি দুর্ভোগ মিটবে বলে মনে হয়? আমাদের প্রত্যাশা এই সরকার, অতীতের যে সরকারগুলো যারা টেবিলের তলায় এই অবৈধ কাজ করত, এই সরকার সেই অবৈধ কাজ করবেন না। কারণ এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সাংসদ এবং আমাদের এমএলএ, তিনারা সর্বদা সচেষ্ট ইল্লিগেলগুলোকে অপসৃত করে সাধারণ মানুষের এই চিরদিনের যে বন্যার যে পরিস্থিতি, দুঃখ, সেটাকে তিনারা কিন্তু অবরুদ্ধ করে তুলবেন এবং এই প্রত্যাশা পূরণ করবেন। গতকাল এসেছি কলকাতা থেকে, গতকাল হলদিয়া, দুর্গাচক, সুতাহাটি সব জায়গায় ঘুরে দেখেছি। আজকে ভগবানপুর, চণ্ডীপুর, পটাশপুর সব দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন, আমার সাথে রয়েছেন পিডব্লিউডি প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের অন্তরা আচার্যজি, এর সাথে আমার দপ্তর থেকে এসেছেন ইউডিএমএ দপ্তর থেকে সুপ্রিয় অধিকারী, বিডিও সাহেব রয়েছেন, এসডিও সাহেব রয়েছেন, প্রতিটা জায়গাতে। গতকাল ডিএম সাহেব ছিলেন, আমার সাথে এডিএম রয়েছেন, এসপি রয়েছেন। পুরো প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর টিম হিসেবে আজকে রাস্তায় নেমে গেছি গতকাল থেকে। তার আগে থেকে, গতকাল থেকে বলবো না, তার আগে থেকেই প্রশাসন কমপ্লিটলি রাস্তায়। এবং কোথায় কি, এখানে যেরকম এসে দেখছি এমব্যাঙ্কমেন্টের যে সব সমস্যা, পাশেই একটা ক্যানালের পরে হচ্ছে ওই নদীটা, প্রায় সময় এখানে জল ঢুকে যায়। কিন্তু এখানে আমরা এবারে প্রস্তুত, পুরো বালি দিয়ে আপনারা নিজেরাও দেখলেন পুরো এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে। সুতরাং এত সহজে আমরা হারবো না।
বলছি কি দেখলেন এসে পরিস্থিতি কি দেখলেন? পরিস্থিতি ঠিক আছে, জলটা অনেকটাই নিচুতে আছে। ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে ডক্টর আমাকে ডেটা দিলেন, অনেকটাই জল এখন নিচুতে আছে। যদি জল উপরে উঠে তার জন্য সব বস্তা ফস্তা সব বিষয় রেডি আছে। বলছি দীর্ঘদিন এখানকার পটাশ পুরো আছে, যে কেলেঘাই নদীর বুকে যেসব অবৈধ ইটভাটা বা যেসব বিচারি মানে যেগুলো অবৈধভাবে দখল করে আছে সেগুলো কি উচ্ছেদ হবে? অবশ্যই উচ্ছেদ হবে, কারণ আমরা তো আর ইল্লিগাল কাজ থেকে পয়সা তুলি না। যেগুলো ইল্লিগাল সেগুলো ইল্লিগাল। আমরা আগের সরকারের মতো টেবিলের তলায় দেওয়া নেওয়াটা করি না। আর যদি বন্যা হচ্ছে, জল ঢুকে যাচ্ছে ওই এর জন্য, স্রোতটা ওখানে গিয়ে শুরু হয়ে গেছে, কারণ ওখানে পলি পড়েছে আর ওখানটাতে ইট ভাটা ইলিগাল তৈরি হয়েছে। তার জন্য পুরো জেলা তো আর কষ্ট পাবে না, তো সম্ভব না। তাই তাদেরকে সরতে হবে। আমি এখন থেকেই বলে দিচ্ছি, যদি সেটা ইলিগাল হয়, যারা ইট ভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2 কোটি, মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কালকে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছেন, এবং আজকে কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসবে, টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিডিও, এসডিও, ডিএম সবার আলাদা আলাদা টাকা দিয়ে দেওয়া হবে। এবং আগের সরকারে আমরা যেটা দেখেছিলাম, টাকা পৌঁছেছে কিন্তু টাকা মানুষের কাছে পৌঁছয়নি। তিরপলটা মানুষের কাছে পৌঁছয়নি, খাবারটা মানুষের কাছে পৌঁছয়নি, ওষুধটা মানুষের কাছে পৌঁছয়নি। এবারে কিন্তু পৌঁছবে, বেনিফিশিয়ারি তার অবধি জিনিসগুলো পৌঁছবে, এটা আমরা ইনশিওর করব। এই খালটি বারে বারে সংস্কারের অভাবে জল উপচাতে দেখা যায়। আতঙ্কের ব্যাপার, বৃষ্টির জলের থেকে খালের জলটা বেশি মানুষের কাছে আতঙ্কের বিষয়। এই খাল কি সংস্কার করা সম্ভব? কেন সম্ভব নয়? এটা কি কোনো মানে জুপিটারে যাওয়ার তো কোনো বিষয় নয়। সমস্ত খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, পুকুর সংস্কার হচ্ছে, কেন এই খাল সংস্কার করা যাবে না? এতদিন হয়নি তো, এই জন্য এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইট ভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি। তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছে, তিনি পাঠিয়েছেন। বর্ষার পরে আজকে রাস্তা বলুন, খাল বলুন, আজকে 2টো ব্রিজ তৈরি হতে চলেছে, সবকিছু। বলছি নদীর গতিপথে অনেক বাড়ি মানে যেখানে মানে বসতি ঘর বাড়ি স্কুল তৈরি হয়েছে, সেগুলো কি হবে? সেগুলো দেখতে হবে। যারা ইললিগাল ভাবে বাড়ি তৈরি করেছে, বাড়িতে লোকজন বসবাস করছে, তাদেরকে তো আমি মানে সরে যেতে বলতে পারি না। সেই বাড়িটাকে যদি আমাকে রাখতে হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ কি করতে হবে সেটা দেখতে হবে। আর যদি দেখি একেবারেই, যেমন সেদিনকে আমরা অন্তরাজি ছিলেন, 27টা বাড়ি কলকাতার আশেপাশে যারা ইলিগালি তৈরি হয়েছে, সেখানে কোনো বিষয় নেই, সেগুলোকে রাখা যাবে না। গতকালই বিধায়ক শান্তনু প্রামাণিক তিনি বলেছেন এটাই লাস্ট, এরপরে আর এই জল যন্ত্রণা থেকে মানুষকে মানে অন্তত মুক্তি পাবে মানুষ। ঠিকই বলেছেন আমাদের সম্মানীয় বিধায়ক শান্তনু প্রামাণিকদা, যেটা বলেছেন ঠিকই বলেছেন। এই পুরো চত্বরের মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থা আমরা করব। সেটা 100 দিনের মধ্যে সম্ভব নয়, এটা আপনারাও জানেন। এটা বসে ভালো যারা এক্সপার্ট সারা ভারতবর্ষে যারা নামকরা এজেন্সি রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করে, যেরকম কলকাতায় দরকার, যেরকম হলদিয়ায় দরকার, আমরা এটা করছি। একটু সময় দিই।